তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কি অবস্থান এটা ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন। আমরা একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে এবং শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং শেষ করে কে কোথায় লড়বে, অ্যালায়েন্সের কোন দল কোথায় লড়বে, সেটা আপনি স্পষ্ট করে 31শে, যদিও আমরা বারবার চাইছিলাম এটা যত দ্রুত হয় তত ভালো, কিন্তু বারে বারে বলার পরও হয়নি। তারপর শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না, এটা তার এখতিয়ার। আসছি একটা একটা করে আসছি। দেখুন, ইন্ডিয়ার ভবিষ্যৎ কি, দেশের ভবিষ্যৎ কি, বিজেপির ভবিষ্যৎ কি, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ কি, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বলবে সাধারণ মানুষ। গণতন্ত্রে এটাই রীতিনীতি, ঐতিহ্য। ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বারে বারে আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি, কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আমরা তো চেয়েছিলাম যে সিট শেয়ারিং নিয়ে কথা হোক, আর ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে একটাই কোঅর্ডিনেশন কমিটির মিটিং ডাকা হয়েছিল। যেদিনকে মিটিং ডাকা হয়েছিল সেদিনকে আমাকে ইডি সামন দিয়ে, নোটিশ দিয়ে কলকাতায় ডেকে পাঠিয়েছিল, সেটাও আপনারা জানেন। সেই মিটিংয়ে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আমি সশরীরে উপস্থিত হতে পারিনি। ইন্ডিয়া অ্যালায়েন্স কটা আসন পাবে, কোন আসনে কে লড়বে, কোথায় মানুষ কাকে জেতাবে, কোথায় মানুষ কাকে হারাবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, মানুষ বলতে পারবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলতে পারবে না, এখানকার মুখ্যমন্ত্রীও বলতে পারবে না, কোনো সাংসদ বলতে পারবে না, কোনো বিধায়ক বলতে পারবে না, কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারবে না, কোনো কেন্দ্রের মন্ত্রী বলতে পারবে না, কোনো রাজ্যপাল বলতে পারবে না, রাষ্ট্রপতি বলতে পারবে না। তার কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষের উপর ছেড়ে দেওয়া হোক কোথায় কে জিতবে, মানুষ কাকে জেতালে মানুষের সুবিধা আর কাকে জেতালে মানুষের অসুবিধা, মানুষ স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজে নিক। আমি আসছি, এই প্রশ্নে পরে আসছি। আর কোনো অ্যালায়েন্স রিলেটেড কারোর কোনো প্রশ্ন? দেখুন, আমি আবার বলছি, আমরা যতবার মিটিং হয়েছে, এমনকি প্রথম বৈঠক যখন বিহারে হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে কে কোথায় লড়বে, ফার্স্ট স্টেপ তো সেটা ঠিক করা হোক। তারপরে আপনারা দেখলেন ব্যাঙ্গালোরে বৈঠক হলো। ব্যাঙ্গালোরে বৈঠকে খালি একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে দলের অ্যালায়েন্সের নাম কি হবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রস্তাব ছিলেন। তারপরে যে মিটিংগুলো হয়েছে, বোম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে, আমরা বারে বারে বলেছি যে কে কোথায় লড়বে সেটা আপনারা ঠিক করুন, বসে আলোচনার মাধ্যমেই তো সেটা মিটবে। আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোনো রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেনি। এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি। এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, সব কিছু ফুটেজ আর্কাইভে রয়েছে, আমার বলার দরকার নেই, আপনাদের কাছে সব রেকর্ড রয়েছে। গত 6 মাস মানে 7 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 210 দিন, এক মাসে যদি 30 দিন থাকে 7 মাসে 210 দিন। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিজেপিকে কটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছে। এই যে মানুষের 100 দিনের টাকা বন্ধ, কটা সাংবাদিক বৈঠক করেছে, কটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে এই 22 লক্ষ লোকের পারিশ্রমিক আপনি জোর জবরদস্তি গাইড জোনে আটকে রাখতে পারেন না, ছাড়ুন। এই 210 দিনে অধীর চৌধুরী কবার বৈঠক করে বলেছে যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী তার সরকার, বিজেপির সরকার যে লাঞ্ছনা করছে, যে বঞ্চনা করছে, যে নিপীড়ন, যেভাবে বাংলার মানুষকে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত করে রাখছে খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, কবার ধিক্কার জানিয়েছে। বাংলা ইডিসিবিআই ভালো আর দিল্লিতে ইডিসিবিআই খারাপ, আমরা তো তা বলছি না। আমরা তো ভারতবর্ষে জুড়ে বলছি যে যেভাবে ইডিসিবিআই কাজ করছে বিজেপির অ্যালায়েন্স পার্টনার হিসেবে কাজ করছে। আমরা তো বলছি না দিল্লিতে খারাপ কাজ করছে, বাংলায় ভালো করছে, বা বাংলায় খারাপ করছে, দিল্লিতে ভালো করছে। আমরা বলছি যে কোনো বিজেপি শাসিত রাজ্য, সেখানে ইডিসিবিআই রেড হয় না। গুজরাটে কোনো ইডিসিবিআই রেড নেই, আসামে কোনো ইডিসিবিআই রেড নেই, উত্তরপ্রদেশে কোনো ইডিসিবিআই রেড নেই। আগামীকালের পর থেকে দেখবেন বিহারে কোনো ইডিসিবিআই রেড থাকবে না, যারা বিরোধী দলে আছে তারা ইডিসিবিআই রেডের শিকার হবে। মহারাষ্ট্রে কোনো ইডিসিবিআই রেড নেই, উত্তরাখণ্ডে কোনো ইডিসিবিআই রেড নেই। যেখানে বিরোধী দল রয়েছে দিল্লিতে ইডিসিবিআই রেড, তামিলনাড়ু ইডিসিবিআই রেড, পাঞ্জাব ইডিসিবিআই রেড, ওয়েস্ট বেঙ্গল ইডিসিবিআই রেড। যেখানে যেখানে বিরোধী সরকার রয়েছে, কি করে বিরোধী সরকার ভাঙা যায়, কি করে বিরোধী সরকার বা এই রাজনৈতিক দলগুলোকে শেষ করা যায়, বিধ্বস্ত করা যায়, দুর্বল করা যায়, তার যে একটা পরিকল্পনা। আমরা তো বারবার আমাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করে বলেছি, আমাদের যে স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে বলেছি। আমরা তো বলছি না, আপনি দেখাতে পারবেন আমরা বলেছি যে ইডিসিবিআই দিল্লিতে যেটা করেছে ভালো করেছে? না, কখনো না। আমরা 2 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে যা বলেছি আজও দাঁড়িয়ে তাই বলছি। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার, জারি করা দরকার। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে? বিজেপির হবে না তৃণমূলের হবে? রাষ্ট্রপতি শাসন যদি বাংলায় জারি হয়, আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, প্রেসিডেন্টস রুল মানে তো সেন্টারের হাতে থাকলো, তা সেন্টারের হাতে যদি সবকিছু চলে যায় তাহলে কার লাভ? বিজেপির লাভ না তৃণমূলের লাভ? তা প্রদেশ কংগ্রেস সভাপতি যখন বিজেপির লাভের কথা বলছে, তখন বিজেপির ট্রোজান হর্সটা কে আমি জিজ্ঞেস করতে চাই। আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আর বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক। আমরা একটা কথা বলেছি 6 মাস, কোথাও দেখাতে পারবেন? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 7 মাস। আপনি দেখান 210 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছে। আপনি দেখান তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র একটা মন্তব্য করেছে 210 দিনে। ধৈর্যের সীমা থাকে। যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আপনি তাকে বলছেন চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে লড়ুন। কে বলছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে। মানুষ দেখুক, গণতন্ত্রের মানুষ ঠিক করুক। কিন্তু আমরা আজ থেকে 6 মাস আগে বলেছিলাম যে আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি, আমরা আজও তাই বলছি। মুখ্যমন্ত্রী অত্যন্ত পরিষ্কার ভাষায় স্পষ্ট করে তার অবস্থান স্পষ্ট করেছেন। আমাদের কোনো রকম ইগো নেই। এবার সে জোটে কে থাকলো কে না থাকলো তার ব্যক্তিগত ব্যাপার।